নমস্কার বন্ধুরা, আমি স্টাডি স্টোরিয়ার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় সমসাময়িক খবর যা এক নজরে জানতে পারলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শক্তিশালী হবে। আজকের প্রথম যেটা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েল হামাস গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ ঘোষণা করেছেন, যার জন্য সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন খ্যাপা লোককে সবাই শান্তির দূত হিসেবে বলছে। এটা যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা বৃদ্ধির জন্য গাজার পুনর্গঠনের 20 পয়েন্টস প্রোগ্রাম। দ্বিতীয় হচ্ছে, ইউনেস্কোর মহান পরিচালক হলেন খালেদ আল এনানি। তিনি মিশরের প্রত্নতত্ত্ববিদ। ইনি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি আলড্রে আজুলেকে স্থলাভিষিক্ত করেছেন। 2025 সালের নোবেল রসায়নে পুরস্কার ঘোষণা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা হচ্ছেন সুসুমু কিটাগাওয়া, যিনি জাপানের, স্টিফেন রবসন, যিনি যুক্তরাষ্ট্রের, এবং ওমর ইয়াগহি, যিনি জর্ডান মানে যুক্তরাষ্ট্রের। যেটা এই তিনজনকে ডিক্লেয়ার করা হয়েছে। এই তিনজন বিজ্ঞানী যৌথভাবে পুরস্কৃত হয়েছেন। কিসের জন্যে? না, MOF মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস নামে একটি যুগান্তকারী পদার্থ আবিষ্কারের জন্য। এটি প্রচুর পরিমাণে গ্যাস সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং ঔষধ পরিবহন এইসবের জন্য ব্যবহৃত হবে। এর পরবর্তী হচ্ছে, ভারত আয়োজক অষ্টম আন্তর্জাতিক সৌর জোট সম্মেলনের আয়োজক হলেন ভারত। এটি 30 অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। 100টিরই বেশি দেশ এর প্রতিনিধিরা এতে অংশ নেবেন, মানে 100 কান্ট্রিজ। পাকিস্তানের এদের তো দারিদ্র থাকবেই। দারিদ্রতা হ্রাস করতে পারেনি বলে বিশ্বব্যাংক দুঃখ প্রকাশ করেছে যে এরকম একটা দেউলিয়া দেশকে আমরা অগ্রগতির পথে আনতে পারছি না, পুরোটাই পিছনের দিকে যাচ্ছে। যাই হোক, এরা প্রতিবেদনে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, এবং IMFও আর্থিক সহায়তা করেছিল এদের। আমাদের ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং সেন্টার, যেটা সম্রাট স্যারের কোচিং, আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডে পাশে যেটা হোন্ডা শোরুম, তার পিছনে এই ইনস্টিটিউটটা আছে। তোমরা যারা বিভিন্ন ডিফেন্স এক্সাম বা পুলিশ, রেলওয়ে, প্রাইমারি, কলকাতা পুলিশ, WBP এইসবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একবারে ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের কোচিংয়ে চলছে। যারা এইসবের জন্য নিজেদেরকে ভাবছো যে এইসব চাকরির জন্য তোমরা প্রিপারেশন নেবে, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পুলিশের জন্য স্পেশাল ব্যাচ আছে। আমরা পুরো সিলেবাসটা ইন্টিগ্রেটেড ওয়েতে কমপ্লিট করছি, তার সাথে মক টেস্ট থাকছে এবং ফ্রি ডেমো ক্লাসও আছে। যদি তোমরা চাও তাহলে বড় অবশ্যই ডেমো ক্লাসে এসে এনরোল করার যদি মনে হয় তাহলে করতে পারো। পরের কোশ্চেনে যাই। DRDO উন্মোচন করেছে আমাদের IRSA 1.0 ভারতের নিজস্ব রেডিও সফটওয়্যার, যেটা ভারতের সফটওয়্যার আর্কিটেকচারের একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আমরা DRDO সম্বন্ধে অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আগেও দেখেছি। মাদক অপরাধ নিয়ে গবেষণা এবং প্রশিক্ষণের জন্য NCB এবং RRU এর মধ্যে চুক্তি হয়েছে। NCB মানে হচ্ছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, আর RRU মানে হচ্ছে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি। এটি মাদক সম্পর্কিত অপরাধ নিয়ে গবেষণার জন্য মানে এই একটি প্রশিক্ষণ পদ্ধতি। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 এর লোগো উন্মোচন করা হয়েছে। ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট 2026 এর লোগো উন্মোচন করেছে। এই সম্মেলনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তির উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবহারের প্রসার ঘটানো। পেপ্যাল একটা আন্তর্জাতিক সংস্থা, যেটা অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন ইন্টারফেসে ওরা করতে মানে টাকা প্রেরণ করতে সাহায্য করে। তার সাথে UPI এর একটা আমাদের দেশের যেটা ইউনিফাইড পেমেন্ট সিস্টেম, তার সাথে একটা প্যাক্ট করেছে, যারা ভারতের অবস্থানকে আরও ইন্টারন্যাশনালি শক্তিশালী করছে। সঞ্জু স্যামসন আমরা জানি রিসেন্টলি যে
ভারত পাকিস্তান খেলা হলো, সেই খেলাতেও উনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তা ভারতের জনপ্রিয় ক্রিকেটার সঞ্জু স্যামসনকে ইংলিশ প্রিমিয়ার লিগ মানে ইপিএল ভারতের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে ভারতের ফুটবল প্রেমীদের মধ্যে ইপিএল এর জনপ্রিয়তা বাড়বে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। যারা নতুন আছো, ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর আগামী দিনে আরও অনেক ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবে। ধন্যবাদ।